ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাদ্রি লাইরি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, বিন্দাস আছেন, একদম ফুল আপনি এনজয়মেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং লাইফ খুব ভালোভাবে কাটাচ্ছেন। আশা করি সবাই সবার লাইফে একদম সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আবার নিয়ে এলাম, আনতেই হলো বিকজ কালকে একটা হিস্টোরিক ডে ছিল ইন্ডিয়ান ক্রিকেটদের জন্য, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেদের জন্য। যারা আজকে স্পোর্টস লাভার বা ক্রিকেট লাভার তারা নিশ্চয়ই ডেফিনেটলি কালকের দিনটাকে কেউ ভুলতে পারেননি। যারা স্পেশালি তারা যারা দেশভক্ত, যারা তাদের কাছে ন্যাশনাল ফিলিংস আছে যাদের মধ্যে, তারা কিন্তু এভরিবডি দে এনজয়েড yesterday nights when Harmanpreet Kaur and her team lifted the World Cup for the first time in the history of women's cricket. অসাধারণ একটা দিন। এই যে দেখতে পাচ্ছেন ব্লুটা কেন করেছি, বিকজ ব্লিড ব্লু, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই আই এম ওয়ারিং দি ব্লু জার্সি টুডে, দি ব্লু টি শার্ট। সো শুরু করছি ব্লগটা। অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু বলার আছে, তো দেখা যাক। আমরা দেখেছি, শুরু করি 1983 সাল থেকে ভারতীয় ক্রিকেটের যখন শুরু হলো বলতে গেলে। তার আগে কিন্তু ভারতীয় ক্রিকেটকে খুব একটা বিশ্ব চিনত না। আমাদের চিনিয়েছিল কপিল দেব নিখাঞ্জ এবং তার বাহিনী। তো 1983 সালে যখন তারা ওয়েস্ট ইন্ডিজকে হারায়, সেই ক্লাইভ লয়েড, মেভ রিচার্ডসের টিম, অবিশ্বাস্য টিম ছিল, দুর্ধর্ষ টিম ছিল তারা। তার আগে দুটো ওয়ার্ল্ড কাপ জিতে এসছে এবং ক্লাইভ লয়েডের টিম ছিল একেবারে ইনভিনসেবল, তাকে কেউ হারাতে পারতো না। তো যাই হোক, ইন্ডিয়া দুবার হারিয়েছিল, একবার গ্রুপ লিগে, একবার ফাইনালে। ফাইনালি ইন্ডিয়া মাত্র 183 রান করে। সেখানে জবাবে ব্যাট করতে নেমে ভিভ রিচার্ডস ঝোড়ো ব্যাটিং করছিলেন, উনি একাই জিতিয়ে দিয়ে যেতেন। কিন্তু কপিল দেব একটা অসাধারণ ক্যাচ নিয়ে রিচার্জকে ডিসমিস করলেন এবং আমরা দেখলাম যে 140 রানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিল। সো ইন্ডিয়া বিকেম ভিক্টোরিয়াস ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং তারপর থেকেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে পুরো প্রতিচ্ছবিটি আমরা দেখলাম বদলে গেল। আস্তে আস্তে ইন্ডিয়া আজকে ক্রিকেটে একটা ডমিনেন্ট ফোর্স। কালকের দিনটা হয়তো অবিস্মরণীয় হয়ে থাকবে মহিলা ক্রিকেটদের জন্য। 2রা নভেম্বর 2025, আজ অব্দি ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। সেটা করে দেখালো হারমনপ্রীত কৌর এবং তার মেয়ে, সমস্ত বাহিনীরা। অসাধারণ একটি টুর্নামেন্ট, অসাধারণ খেলা আমরা দেখলাম পুরো টুর্নামেন্টে। তারা কিন্তু তাদের একদম তাদের খেলা প্রদর্শন করেছেন এবং তাদের অসাধারণ সমস্ত কিছু প্রদর্শন করেছেন। হ্যাঁ, যদিও মাঝখানে গ্রুপ লিগে 3টে ম্যাচ তারা হেরে গেছিলো, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের কাছে, এবং তারপরে অনেকেই তাদেরকে একেবারে বাতিলের খাতায় দিয়ে দিয়েছিলেন। বাট দে কেম ব্যাক অ্যান্ড দে কেম ব্যাক স্ট্রংলি। প্রথমে নিউজিল্যান্ডকে তারা হারায় এবং তারপরে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে একটা অসাধারণ ম্যাচে হারায় 338 রান চেস করে। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ক্রিকেট ইন্ডিয়া এই ম্যাচটা জেতে। জেমিমা রড্রিগেসের একটা অসাধারণ ইনিংস আমরা দেখলাম, 127 রানে আনবিটেন ইনিংস। তার সঙ্গে হারমিনপ্রীত কৌর 89 রানের একটা অসাধারণ ইনিংস। অস্ট্রেলিয়া কিন্তু ইনভিনসিবল ছিল, লাইক ওয়েস্ট ইন্ডিজ ইন 1983। কেন 83 ঘটনাটা বললাম? বিকজ দে সামহাউ রিলেট টু দ্য সেম থিং, দে লুক লাইক দ্য সেম টিম। এই অস্ট্রেলিয়ান ওমেন ক্রিকেট টিম 7খানা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা আনবিটেন বহু সময় ধরে, অলমোস্ট 15 ইয়ার্স। তো এই টিমকে হারানো কিন্তু ইজি নয়। তাদেরকে ইন্ডিয়া হারায় এবং চেস করে 338 রান। অসাধারণ একটা ম্যাচ, অসাধারণ। তারপরে আসে এই ফাইনাল নবী মুম্বাই স্টেডিয়ামে, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। 298 রান করে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে। শেফালি ভার্মা, তিনি প্রথমে টিমে ছিলেনই না, তিনি 98 রানে একটা অসাধারণ ইনিংস খেললেন। নট 98, 87, সরি। এবং কি রিস্ট ওয়ার্ক, খেলাটা দেখছিলাম আমি, কি অসাধারণ রিস্ট ওয়ার্ক, কি শর্টে পাঞ্চ, যে কোনো মেল ক্রিকেটার পর্যন্ত দেখে লজ্জা পাবেন, এত সুন্দর উনি খেললেন। তারপরে খেললেন সুন্দর রিচা ঘোষ, বাঙালি ক্রিকেটার, একটা অসাধারণ 34 রানে ইনিংস খেললেন। এর সঙ্গেও যোগদান করেছেন স্মৃতি মান্ধানা, হারমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা, 53 রানস করেছেন, অসাধারণ, উনিও অসাধারণ খেললেন। সব মিলিয়ে 298 রান করে ইন্ডিয়া। একটু মনটা খচখচ করছিল, কারণ সাউথ আফ্রিকা খুব ভালো টিম, ডেফিনেটলি ভেরি গুড টিম। এবং ওলবার্ট ওদের গ্রেট প্লেয়ার, ক্যাপ্টেন, উনি দাঁড়িয়েছিলেন লাস্ট অব্দি 101 রানের ইনিংস। এবং ওনার ক্যাচটা অবনজিৎ কৌর জাম্বলিং করে হলেও 3বারে নিয়েছেন। শুধু ক্যাচ নিলেন না, উনি যেন বিশ্বকাপটা নিয়ে নিলেন। লাস্ট ব্যাটসম্যানকে আউট করলেন, ক্যাচটা নিলেন হারমনপ্রীত কৌর।
দিয়ে বিশ্বকাপটা জিতে নিলেন। অসাধারণ একটি ম্যাচ আমরা আবার দেখলাম। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যোগ্য সহযোগিতা করেছেন, সেটা স্মৃতি মান্ডানা হোক, শেফালি বার্মা হোক, জেমিমা রড্রিগেজ হোক, দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌর, অভনজিৎ কৌর, এভরিবডি প্রত্যেকে কিন্তু খেলেছেন এবং প্রত্যেকে জান প্রাণ দিয়ে লড়েছেন। একটা বিলিফ ছিল ওদের মধ্যে যে আমরা জিতবো। একজনের কথা না বললে নয়, অমল মজুমদার কোচ, তাদের হেড কোচ, অসাধারণ লিড করেছেন। এই ভদ্রলোক কিন্তু ইন্ডিয়া ক্রিকেট কখনো খেলেননি, উদীয়মান ক্রিকেটার ছিলেন সচিন তেন্ডুলকরের সময়। ওই সময় ওনার নাম অসাধারণভাবে শোনা গেছিলো, বাট হি নেভার গট দ্য চান্স টু প্লে ফর ইন্ডিয়া। সেই জাস্টিসটা বোধহয় আজকে হলো, পোয়েটিক জাস্টিসটা। তাকে ভগবান ক্রিকেট দেবতা তাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল অ্যাজ আ কোচ। অসাধারণ, হ্যাটস অফ টু এভরিবডি। বিসিসিআই অলরেডি অ্যানাউন্স করেছে 51 কারোরের একটা ক্যাশ বাউন্টি ফর এভরিবডি অফ দি ওমেন্স ক্রিকেট টিম অ্যান্ড দেয়ার সাপোর্ট স্টাফ। হয়তো এই দিন থেকে আমরা দেখব ওমেন্স ক্রিকেটে কোল লঞ্চই বদলে যাবে। বহু ক্রিকেটার হয়তো গার্ল ক্রিকেটে আসবে এবং ক্রিকেট খেলবে। বহু বাবা মা তাদের মেয়েকে হয়তো ক্রিকেটে পাঠাবে, বিকজ এখানে এখন কেরিয়ার হবে। তো এই একটা জিত, এই একটা জয় বোধহয় 1983 মতো পুরো মহিলা ক্রিকেটকেই বদলে দেবে। তো এই গল্পটা আজকে শেয়ার না করলেই হতো না। অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ক্রিকেট লাভার, অ্যাজ আ স্পোর্টস লাভার, অ্যাজ আ India nation lover, you have to share this thing. And this is my proud moment to share the joy of this victorious team with all of you. তো যাই হোক, এটাই বলার ছিল এবং আর বেশি বড় করছিলাম ব্লগটাকে। আজকে এটা অসাধারণ দিন, গতকাল আমি উপভোগ করলাম। সবাই পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। অনেকেই ব্লগ দেখছেন, অনেকেই চ্যানেলটা দেখছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন, তাহলে ভালো লাগবে। আরও কিছু কিছু ব্লগ আমরা নিয়ে আসতে পারবো। তো আজ এই বলেই শেষ করছি, একটা খুব সুন্দর মুহূর্তের সঙ্গে। কালকে আমাদের মেল ক্রিকেট টিমও জিতেছে, বা সেটা নিয়ে আগে বলতে চাই না। দ্য ডে বিলংস টু অনলি ওমেন্স ক্রিকেট টিম, তো তাদের নিয়ে আলোচনা করতে চাই। চলুন, আজকে ব্লগটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। বাই বাই টু অল অফ ইউ।